দর্শকদের উদ্দেশ্যে সমস্ত প্লেয়ারদের উদ্দেশ্যে give a big round of applause for APL 2024 দর্শকদের করতালি দর্শকদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা একটুখানি করতালির মাধ্যমে অভিবাদন জ্ঞাপন করবেন সমস্ত প্লেয়ারদের রিকোয়েস্ট করবো করতালি দিয়ে আরামবাগ প্রিমিয়ার লিগ এপিএল 2024 সিজন 1 শুরু হয়েছিল অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল খেলা। এবারের এপিএল মেগা ফাইনাল চূড়ান্ত পর্যায়ে টান উত্তেজনার মাধ্যমে খেলা শেষ হলো। খেলার বিজয়ী প্রথমবারের মতো প্রথম সিজন 1-এর শিরোপা জিতলেন ফাইনালে সুহান সুহাউস। আমরা বিস্তারিত দেখাবো, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। আমরা এই মুহূর্তে এপিএল শেষ হয়েছে, আরামবাগ প্রিমিয়ার লিগ শেষ হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ের যে ফাইনাল খেলা আজকে আমরা দেখলাম সুহান সুহাউসের সঙ্গে খামারগড়ি যে ফাইনাল হয়েছে। ফাইনালে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে সুহান সুহাউস এবং সুহান সুহাউসের যিনি টিম মালিক, আমরা আইপিএলে দেখি টিম মালিক যেমন আমাদের কলকাতা কেকেআরের শাহরুখ খান, এবং আমাদের এপিএলের যে টিম মালিক ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এবং আজকের এপিএলের সিজন 1 2024 সিজন 1-এর যারা উইনার্স টিম প্রথমবারে যারা উইনার্স টিম তাদেরকে সকলেই মনে রাখবে এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে। যখনই এপিএল নিয়ে আলোচনা হবে তখনই প্রথমবার যে জিতেছিল তার নাম কিন্তু মনে থাকবে। আমরা একেবারে সরাসরি যাব। দাদা, এপিএল সিজন 1 2024-এর আপনারা জয়লাভ করলেন, আপনার টিম কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা এপিএল এর সিজন 1, তো যে 12টা দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই এপিএল, 12টা দলকে পরাজিত করে আমার টিম মেম্বার যারা খেলেছে খুবই ভালো খেলেছে, প্রত্যেকে যে যা সেরাটা দিয়েছে, দিয়ে আমরা জয়লাভ হয়েছি, খুবই আনন্দিত লাগছে। আর এর বাইরে আরও ধন্যবাদ জানাবো যে আমাদের এই আরামবাগের বুকে বহু টুর্নামেন্ট হয়, যেখানে টুর্নামেন্টে টিম হয় যে যার মতন করে, যার পয়সা বেশি দিয়ে প্লেয়ার নিয়ে আসে, ভালো টিম করে, সেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশি থাকে, কারণ লোকাল ছেলেরা সেখানে সুযোগ খুব কম পায়। কারণ হচ্ছে ওখানে খেলা হয় 10 ওভারের খেলা হলে, 3টে মাঠ খেলা হলে এক একটা টিম 8,000, 10,000, 12,000 করে যে যেমন পারে খরচা করে। এখানে আমাদের এপিএলের যারা কর্মকর্তা আছে, সুদীপদা, অঙ্কনদা এবং মিঠুন, টোটনদা, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ যে এই সিস্টেমটা চালু করার জন্যে। এতে করে কি হবে, আমাদের গ্রাম বাংলার যে সমস্ত লোকালের যারা খেলাধুলা করে তারা খেলাধুলা থেকে সরে যাচ্ছিল। কারণ হচ্ছে ছোটোখাটো টুর্নামেন্টগুলো একদম ছোট ছাড়া তারা প্ল্যাটফর্ম পাচ্ছিল না। তাই আজকের দিনে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যে সমস্ত টিম মেম্বার যারা খেলেছে তাদেরকে আজকে জয় কাদেরকে মানে সাফল্য দিচ্ছেন? আজকে জয় আমার টিমে যে সমস্ত প্লেয়াররা খেলেছে প্রত্যেক টিম মেম্বারকে আমি সাফল্য দিচ্ছি। এটা বিশেষ করে আমার যে সিনিয়র আমার দাদা শরীফদা, ও যে আজকে নিজে থেকে দাঁড়িয়ে যে নেতৃত্বটা দিয়েছে, আমি বহু টুর্নামেন্ট খেলা দেখি, শরীফদা খেলে টিমের হয়ে, আজকে যে সাপোর্টটা দিয়েছে আমি এর জন্য কৃতিত্ব দেবো। বা আমার যে আরও টিম মেম্বার দেবু জানা আছে, সন্দীপ কর্মকার আছে বা চাঁদুদা আছে, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা। আপনারা দেখছেন যে এপিএল এর সিজন 1 2024 একদম মেগা ফাইনালে জয়লাভ করেছে সুহান সুহাউস এবং তাদের আমরা পরবর্তী যে স্টেপ আমরা দেখাবো প্রাইজ বিতরণী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এপিএল তো শেষ হলো, ফাইনাল শেষ হলো, কি বলবেন? খুব ভালো লাগছে। এবছর টুর্নামেন্টে প্রথম বছর আমাদের গ্র্যান্ড সাকসেস পাইছে। অনেক দূর থেকে আমাদের এই খেলা দেখছে সবাই লাইভে। মোটামুটি 6,000-এর উপর লাইভে আমাদের 6,000-এর উপর দর্শক ছিল এবছর। তো দেখা যাক সামনের বছর আরও বড় টুর্নামেন্ট হবে, হয়তো কোন মাঠে হবে এখন বলতে পারছি না, কিন্তু সামনের বছর আমাদের এবছর আরামবাগ যেই প্রাপ্তিটা দিয়েছে, সামনের বছর চেষ্টা করবো যদি আরামবাগে হয় ভালো, নাহলে খানাকুল, নাহলে ডোমল বা ব্যাঙ্গাই বা পুরসুরা যে কোনো থানার আন্ডারে আমরা করতে পারি। তো আমরা চেষ্টা করবো বিভিন্ন মাঠে ঘুরিয়ে ফিরিয়ে করবার জন্য। এবছর আরামবাগে এটা খুব ভালোভাবে, যেহেতু এপিএল আরামবাগ প্রিমিয়ার লিগ, তো সেই জন্য প্রথম বছর আমাদের ইচ্ছাই ছিল যে আরামবাগে জুগলিপার মাঠে করার, এবং এটা গ্র্যান্ড সাকসেস পেয়েছে, সেটার জন্য আমরা খুব হ্যাপি। একটা খামারপুকুরি ইয়ং বয়েজ ক্লাব উঠেছিল, একটা সুহান সুহাউস উঠেছিল। সুহান সুহাউস চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন্স মানি আছে 30,000 টাকা আর রানার্স মানি আছে 20,000 টাকা। ফাইনাল খেলা লাস্ট বল পর্যন্ত গেছে, সবাই লাইভে দেখছে বিটি স্পোর্টস, তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস। কারণ এবছর আমাদের বাজেট হয়তো হিউজ ছিল না, তারা কিন্তু আমাদের প্রথম দিন থেকে পাশে থেকে আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে আমাদের ছিল রমজান আলী বাবলা, সুদীপ্তদা,
সঙ্গে হেমন্ত দা, সঙ্গে মনিরুজ্জামান, সবাই ছিল। আমাদের স্পেশাল কমেন্ট্রি হিসেবে ছিল প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত সেটা দীপ ভট্টাচার্য। তা সে ছাড়া এই টুর্নামেন্ট কমপ্লিট হওয়ার কোনো জায়গায় ছিল না। আমার সঙ্গে 24 ঘন্টা থাকে অঙ্কন চক্রবর্তী, এই দুজন মিলে আমরা করি। সঙ্গে আমাদের সায়ন ঘোষ আছে, যে আমাদের সব সময় দাদার মতো হোক, ভাইয়ের মতো হোক, যেই সম্পর্কে হোক সবসময় পাশে আছে। রমজান আলী বাবলা আছে, আর আমাদের সবার উপরে আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আজার আলী, যে তো প্রত্যেকটা মানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা সমস্ত কিছু ডিসিশন নেওয়ার জন্য আমাদের পাশে থাকে। আমার নাম সুদীপ সিংহ, এপিএল কমিটি। এপিএল শেষের দিকে ফাইনাল শেষ হয়ে গেল, কি বলবেন টোটাল সব মিলিয়ে? সব মিলিয়ে দুর্দান্ত খেলা পরিবেশন হয়েছে। প্লেয়ার, আম্পায়ার, এখানকার মাঠের দর্শক মানে পুরো সর্বাঙ্গীন যে পরিবেশ, এটা একদম খেলোয়াড় সুলভ ছিল। তারা সবাই এনজয় করেছে, যারা দর্শকরা, আমরা নিজেরা এনজয় করেছি, কর্তৃপক্ষ নিজেরা এনজয় করেছে। আমাদের আম্পায়ার, আমাদের কমেন্টেটর, আমাদের দর্শক বন্ধুরা, তারা সবাইকে একটা খুব ভালো খেলা আমরা উপহার দিতে পেরেছি। আশা করি পরের বারও এইভাবেই আমরা উপহার দেবো একটা ভালো খেলা। এটাই। সিজন 1 এপিএল এর কেমন সাফল্য, কতটা মনে করছেন? সিজন 1 যেভাবে আমরা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেই রকম হয়েছে, বা তার থেকে ছাপিয়ে গেছে। আজকের ফাইনালটাই তার প্রমাণ। এত দীর্ঘ দিনের একটা সাধনা, প্রায় 3-4 মাসের ওপর আমরা লেগেছিলাম। আমার সঙ্গে সুদীপ ছিল, একবারে মানে একনিষ্ঠ সৈনিক বলা চলে এপিএল। ও ছাড়া তো এপিএল সম্ভবই হতো না। যাই হোক, আমাদের সঙ্গে আরও সুদীগণেরা ছিল, যেমন সায়ন ছিল, তারপরে রমজান দা ছিলেন, আমাদের বাদশা, তারপরে অভিষেক, সোনু, সৌরভ, কার নাম বলবো, প্রত্যেকে আমাদের যাকে যেভাবে আমরা সাহায্য চেয়েছি সেইভাবেই তারা আমাদের সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিয়েছে। খুব ভালো লেগেছে। আমরা পরবর্তীকালে এনাদের সাহায্য পরবর্তীকালেও চাই, খেলা আরো ভালো হোক, এটাই আমরা চাই। আমার নাম অঙ্কন চক্রবর্তী, এপিএল কমিটি। এপিএল একেবারে শেষ হয়ে গেল, আজকে ফাইনাল কমপ্লিট হয়ে গেল, কতটা সাফল্য পেলেন সব মিলিয়ে কি বলবেন? সাফল্য বলতে হবে এপিএল প্রথম বছর আমরা তো প্রচুরভাবে সাকসেস পেয়েছি। মানে এত ভালো, এত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা সচরাচর বড় বড় গ্র্যান্ড স্ল্যামেও দেখা যায় না। তো আমরা কমিটি কর্তা হিসাবে আমরা এর থেকে বড় সাকসেস আর কিছু চাই না। অনেক নতুন নতুন প্লেয়ার পেয়েছি আমরা, অর্পণকে দেখতে পেলাম, সৌরভ জানা এলাকার অনেক ভালো ইমার্জিনিং প্লেয়ার দেখতে পেলাম, আরও অনেক কিছু কিছু প্লেয়ার, ইমজাদের মতো প্লেয়ারকে পেয়েছি আমাদের আরামবাগে। আমাদের এই টুর্নামেন্টে জাহির খানের মতো প্লেয়ার খেলেছে, অনেক বড় বড় টিম অংশগ্রহণ করেছে। তো এপিএল এ প্রথম বছরে আমরা একটা গ্র্যান্ড সাকসেস পেয়েছি বলে আমি মনে করবো। এর থেকে ভালো এপিএল আমরা কমিটি মেম্বার এর থেকে ভালো আশা করতাম না আমরা। আমার নাম সায়ন, এপিএল কর্তৃপক্ষ প্লাস আমি টিম ওনার হিসেবে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি ফাইনাল আসা। কেমন লাগছে? অবশ্যই ফার্স্ট সিজন এপিএল এর, এবং অবশ্যই চ্যাম্পিয়নকে সবাই মনে রাখে। আমাদের টিমে যারা সিনিয়র রয়েছে, শরীফদা, দেবুদা, সবার একটাই বক্তব্য ছিল যে প্রথম ইয়ার্স থেকে আমরা নিজেদের সেরাটা দেবো। সাবিরদা অকশন টেবিল থেকে সেরকমই টিম তুলেছে। আর আমরা সবাই যে টিম গেম, আমাদের সেই টিম গেমটা আমরা মাঠে 100% দেওয়ার চেষ্টা করেছি, এবং ফাইনাল খেলা সত্যি একটা আকর্ষণীয় মুহূর্ত হয়েছিল। সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অত্যন্ত ভালো লাগছে। আর এপিএল কর্তৃপক্ষ এত ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার নাম শেখ আমিরুল ইসলাম, সোয়ান সুহাস। স্বাগতা মুখার্জি ঘোষ, এসেছি খানাকুলের রাধানগর থেকে। আমার এনজিওর নাম আশার আলো। সুদীপ ভাইয়ের আহ্বানে আমি এসেছি। সুদীপ ভাইকে আমি অনেক বাচ্চাবেলা থেকে চিনি, যখন ও স্কুলে পড়তো, নার্সারিতে পড়তো, তখন থেকে চিনি। ওর দিদিরা আমার বন্ধু। আজকে তার আহ্বানে এসেছি। আমরা 2019 সাল থেকে বিভিন্ন জনসেবামূলক কাজ করে থাকি। মূলত শিশু এবং প্রবীণ নাগরিকদের নিয়ে আমরা কাজ করি। আমি সকলকে অনুরোধ জানাবো, এই সমস্ত শিশু যারা শীতের পোশাক ঠিকমতো পরতে পায় না এবং যাদের বই খাতা পেন কেনার মতো সামর্থ্য নেই, তাদের হাতে সেই সব জিনিসগুলো তুলে দিন। কোনো অর্থ সাহায্য। ভীষণ ভালো লাগলো এপিএল এ এসে। আমি নিজেও একটা সময় ক্রিকেট খেলেছি। আমি স্কুল এবং কলেজ লাইফে আমার ফিজিক্যাল এডুকেশন ছিল। আমি ভলি, ক্রিকেট, কাবাডি এবং খোখো এই সমস্ত খেলা খেলেছি। আজকে আমার ভীষণ ভালো লাগলো। কয়েকটি ক্যাচ তো এত সুন্দরভাবে ধরলো কয়েকজন ভাই, আমার নামগুলো ঠিক মতো মনে নেই। আমার ভীষণ ভালো লাগলো। এবং আমার এক বন্ধু সন্দীপ কর্মকার এখানে খেলছে, যারা উইনার টিম সেই দলের হয়ে। তো সন্দীপ আমার অনেক ছোটবেলার বন্ধু। আমার ভীষণ ভালো লাগছে এটা দেখে। এবং সবাইকে বলবো, এই মোবাইলের জগৎ থেকে বেরিয়ে এসে, আমার নিজের ছেলেও ক্লাস 9-এ পড়ে, সেও খেলাধুলো করে। তো সবাইকে বলবো এই সমস্ত মোবাইল অ্যাডিকশন কাটিয়ে এই সমস্ত খেলাধুলো করো, কারণ শরীর গঠনও তো ভীষণভাবে দরকার। আর ক্রিকেটটা একটা জনপ্রিয় খেলা। তো সবাইকে আমার ভীষণ ভালো লাগলো এখানে এসে। আমার নাম স্বাগতা মুখার্জি ঘোষ, আশার আলো এনজিও সভাপতি।
ও করেছিল না তবে 1 2 3 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই সমস্ত কিছু মিলে চমৎকার পুরস্কার তুলে দেওয়া হলো। চ্যাম্পিয়ন টিমের জন্য নগদ 30,000, রানার্স আপ টিমের জন্য নগদ 20,000। সব মিলিয়ে এপিএল কিন্তু জমজমাট ব্লকবাস্টার